আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 3 দিনের জন্য গুজরাট সফরে যাচ্ছেন। বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথ 8 দিনের ভারত সফরে মুম্বাই পৌঁছেছেন। দুদিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও আরোগ্য কেন্দ্রের মাধ্যমে একদিনে 3 লক্ষেরও বেশি সঞ্জীবনী টেলি পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে সেনা কমান্ডারদের 5 দিনের সম্মেলন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণে হুনার হাটের মতো উদ্যোগ সহায়ক হবে। দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসার ঘটনায় গ্রেপ্তারি সংখ্যা বেড়ে হয়েছে 20। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 3 দিনের সফরে গুজরাট যাচ্ছেন। তিনি গান্ধীনগরের স্কুলগুলির জন্য তৈরি একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ঘুরে দেখবেন। শিক্ষক ও ছাত্রছাত্রীদের অনলাইন উপস্থিতি নথিবদ্ধ করার পাশাপাশি পড়ুয়াদের শিক্ষার অগ্রগতির তথ্য এই সেন্টারে জমা থাকে। মঙ্গলবার প্রধানমন্ত্রী বনসকান্থার টিউদারে বনস ডেয়ারি সংকুলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভারত সফররত মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক ডক্টর টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শ্রী মোদী বনস কমিউনিটি রেডিও স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1700 গ্রামের 5 লক্ষের বেশি কৃষক এর ফলে উপকৃত হবেন। বুধবার প্রধানমন্ত্রী গান্ধীনগরে আয়ুষ ক্ষেত্রে বিনিয়োগ বিষয়ক একটি শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। আয়ুষ ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে উৎসাহ যোগাতে এই সম্মেলন সহায়ক হবে। ওই দিনই দাহোদে আদি জাতি মহাসম্মেলনের মঞ্চ থেকে শ্রী মোদী প্রায় 22,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথ আজ 8 দিনের ভারত সফরে মুম্বাই পৌঁছেছেন। স্ত্রী কবিতা জগন্নাথ এবং একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সঙ্গে রয়েছে। সরকারি নানা কর্মসূচিতে অংশ নেবার পাশাপাশি মরিশাসের প্রধানমন্ত্রী বারাণসী সফরে যাবেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে জগন্নাথের এই সফর সহায়ক হবে। শেষবার 2019 সালের মে মাসে তিনি ভারত সফরে আসেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন চলতি মাসের 21 ও 22 তারিখ ভারত সফর করবেন। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি এদেশে আসছেন। রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। 22 তারিখ তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসার কথা। গুজরাট সফরেও যাবেন জনসন। বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি ক্ষেত্রে অংশীদারিত্ব ছাড়াও তিনি সেখানে শিল্পক্ষেত্র বড় অঙ্কের লগ্নির ঘোষণা করতে পারেন। ভারত সফরের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, তাঁর এই সফর দুই দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা নেবে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত নানা বিষয়, কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়েও আলোচনা হবে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে অনিশ্চয়তা ভরা সময়ে ভারত ও ব্রিটেনের সম্পর্কের উন্নতি দুই দেশের ক্ষেত্রেই সহায়ক হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকে যোগ দিতে আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকেও অংশ নেবেন। ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শ্রীমতী সীতারামন। সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে সেমিকন্ডাক্টর, জ্বালানি এবং অন্যান্য কয়েকটি ক্ষেত্রের সিইওদের সঙ্গেও তিনি একাধিক বৈঠক করবেন। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডক্টর ভগবত কারাত জানিয়েছেন, প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY এর আওতায় এখনো পর্যন্ত 45 কোটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। দলের সামাজিক ন্যায় বিচার পক্ষকালের অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় ডক্টর কারাত বলেন, এই অ্যাকাউন্টগুলি 1,68,000 কোটি টাকা জমা পড়েছে। এখনো পর্যন্ত যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে তার মধ্যে 56% অ্যাকাউন্টই মহিলা সুবিধাভোগীদের। কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের 121তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ছাত্রছাত্রীদের মাতৃভাষায় দক্ষ করে তুলতে 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানে গুরুত্ব দেওয়া হয়েছে।
राष्ट्रीय शिक्षा नीति उसमें दो विषयों पर महत्व दिया गया। एक, मदर टंग पे लोकल लैंग्वेज पे जोर दिया जाना चाहिए। क्या बंगाल सरकार नहीं चाहती है कि यहाँ के बच्चों को मदर टंग आधारित शिक्षा दिया जाए? दूसरी बात कही गई कि शिक्षा रोजगार बढ़ाने के लिए हो, डिग्री के लिए नहीं। क्या इस प्रकार के विषयों में बंगाल सरकार की असहमत, सबको कोऑपरेट करनी चाहिए, सब कर भी रहे हैं। শ্রী প্রধান বলেন, যুবক যুবতীদের চাকরির প্রার্থী নয়, চাকরি দাতা হিসেবে গড়ে তোলাই কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। ই সঞ্জীবনী টেলি পরামর্শ ব্যবস্থায় একদিনে 3 লক্ষের বেশি মানুষকে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কেন্দ্রগুলির চতুর্থ বর্ষপূর্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া গতকালই 1 লক্ষ স্বাস্থ্য কেন্দ্রে ই সঞ্জীবনী ব্যবস্থার সূচনা করেছিলেন। এক টুইটে শ্রী মান্ডভিয়া বলেন, ভারতের দূরবর্তী স্থানে মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে এই প্রকল্প অত্যন্ত সহায়ক হবে। পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা বেড়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 28 জন। গতকালের সংখ্যা ছিল 13। দৈনিক সংক্রমণ হারও গতকালের তুলনায় বেড়ে হয়েছে 0.34%। গতকাল এই হার ছিল 0.22%। একদিনে কোভিড থেকে সুস্থ হয়েছেন 45 জন। বর্তমানে আরোগ্যের হার 98.93%। সেনা কমান্ডারদের সম্মেলন আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। প্রতি বছর এপ্রিল ও অক্টোবরে শীর্ষস্তরীয় দ্বিবার্ষিক বৈঠক বসে। বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য নীতি নির্ধারণের ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ। 5 দিনের সম্মেলনে ভারতীয় সেনার শীর্ষ আধিকারিকরা সীমান্ত সমস্যা, সেনাবাহিনীর দক্ষতা এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বন্দ্বের পরিস্থিতিগুলি সমাধানের লক্ষ্যে কথাবার্তা বলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ মাসের 21 তারিখ সম্মেলনে ভাষণ দেবেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তেজস কর্মসূচির মাধ্যমে আগামী দিনে 30,000 দক্ষ কর্মীকে সংযুক্ত আরব আমিরশাহিতে পাঠানো হবে। মুম্বাইয়ে হুনার হাট প্রদর্শনীর উদ্বোধন করে আজ তিনি একথা জানান। শ্রী ঠাকুর দক্ষ কারিগর ও শিল্পীদের আর্জি জানিয়েছেন যাতে তাঁরা নিজেদের তৈরি পণ্যগুলি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে তুলে ধরেন। এর ফলে বিদেশের বাজারেও এই শিল্পকর্মগুলি পাঠাতে সুবিধা হবে। হুনার হাট প্রদর্শনী সরকারের ভোকাল ফর লোকাল সংকল্পকে আরো মজবুত করছে বলে শ্রী ঠাকুর উল্লেখ করেন। এই প্রকল্পের পরবর্তী 35টি কর্মসূচির আওতায় কয়েক লক্ষ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই কর্মোদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বেশ কিছুটা এগিয়ে যেতে সহায়ক হবে বলে শ্রী ঠাকুর আশা প্রকাশ করেছেন। দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসার ঘটনায় পুলিশ এ পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করেছে। আগেই 14 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আজ আদালতে তোলা হলে 12 জনের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজত এবং 2 জনের সোমবার পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেছেন, জাহাঙ্গীরপুরীর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যে ব্যক্তি গুলি চালিয়েছিল বলে অভিযোগ, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জাহাঙ্গীরপুরী সহ সংবেদনশীল এলাকাগুলিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত বাহিনী। দেশের বাজেট ঘাটতি পূরণে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে $5,000 কোটি অর্থ সহায়তা চেয়েছে। জাতীয় টেলিভিশনে আজ নিজের ভাষণে ইউক্রেনের রাষ্ট্রপতির অর্থনৈতিক উপদেষ্টা ওলে ওস্তেঙ্কো বলেছেন, আগামী 6 মাসের জন্য দেশের অর্থনীতির ভারসাম্য রক্ষায় এই পরিমাণ অর্থ প্রয়োজন। বিষয়টি নিয়ে G7 দেশগুলির সঙ্গে লাগাতার আলাপ আলোচনা চলেছে। বিশ্বজুড়ে আজ ইস্টার উদযাপিত হচ্ছে। প্রচলিত বিশ্বাস ক্রুশবিদ্ধ হওয়ার পর এই দিনেই পুনরুজ্জীবিত হয়েছিলেন প্রভু যীশু। এদেশেও খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনা ও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পবিত্র এই দিনটি উদযাপন করছেন। ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটালে প্রবল বন্যায় এ পর্যন্ত 400 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ অনেকে। বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষতিরও খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ প্রায় 70 কোটি টাকা। জরুরি ব্যবস্থাপন বিভাগের কর্মীরা ত্রাণ ও উদ্ধারের কাজে মোতায়েন হয়েছে বলে কোয়াজুলু নাটাল প্রদেশের আধিকারিক রবি পিল্লাই জানিয়েছেন। আইপিএল ক্রিকেটের আজকের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 7 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 152 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে হায়দ্রাবাদ 7 বল বাকি থাকতে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। আজকের দ্বিতীয় ম্যাচে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 170 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 3 দিনের জন্য গুজরাট সফরে যাচ্ছেন। বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 2 দিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হচ্ছে সেনা কমান্ডারদের 5 দিনের সম্মেলন। দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হয়েছে 20। খবর এখনকার মতো শেষ হলো।